নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ দিয়ে। তার জন্য এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি, 1 কাপ চাল নিয়েছি আর হাফেরও হাফ কাপ মতন মুগ ডাল নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা থেতো করা আদা রয়েছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, 2টো আলু, একটা বড় সাইজের টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর রসুন কুচি রয়েছে। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে প্রথমে সমস্ত চাল ডাল একসাথে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। 4-5 বার কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভালো করে কষলে নিচ্ছি। কষলে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। অবশ্যই আপনারা এটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে তেজপাতা আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে দেবো। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কাটা দিলাম, তারপরে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের মধ্যে মেথি, কালো জিরে, মৌরি, জিরে এগুলো রয়েছে। এবার আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ থেতো করা আদা বা আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। অল্প ভাজা হলে এবার আমি এর মধ্যে কুচনো রসুন দিয়ে দেব। এখানে আমি 7-8 কোয়া রসুন নিয়েছি, সেটাকে ছোটো ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো মিশিয়ে রসুন কুচিটাকেও একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে ভেজে নেব। এর সাথে পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে অনেকটাই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর চেরা কাঁচা লঙ্কা। এবার আলু পেঁয়াজ এগুলোকে একসাথে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু 4-5 মিনিট মতন ভেজে নেব। টমেটো নরম হয়ে আসলে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে অবশ্যই গুঁড়ো মশলাটা দেবো, একদম আঁচটা কমিয়ে রেখেছি। গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পুরো ভর্তি করে 1 কাপ মুসুর ডাল 1 কাপ চাল নিতে হবে। আর আমি মুগ ডাল ব্যবহার করেছি একটু, সেই জন্য মুসুর ডালটা একটু কম পরিমাণে নিয়েছি। মুগ ডালটা ব্যবহার করলে কিন্তু খেতে আরও বেশি ভালো হয়। চাল ডালটা দেওয়ার পরে 3-4 মিনিট মতন কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 6 থেকে 7 কাপের মতন জল লাগবে। আর খিচুড়িটা কিন্তু আমি সেদ্ধ করব প্রেসার কুকারে। জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি এটা প্রেসার কুকারে ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। এবার ঢাকনাটা আটকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আমি এখানে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা খুলে নেব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে প্রেসার কুকারটা, তখন এটা খুলে নেব। আর খোলার পরে এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু চাল ডাল আলু এই সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলের পরিমাণও যথেষ্ট ঠিকঠাক ছিল। এরকম খিচুড়ির কনসিস্টেন্সিটা এইরকম হবে। আর এইভাবে করলে কিন্তু অসাধারণ খেতে হয়। চাইলে একটু লাস্টে ঘি অ্যাড করতে পারেন। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়েছি তাই আলাদা করে ঘিয়ের ব্যবহার করলাম না, ইচ্ছে হলে দিতে পারেন। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেব। ডিম ভাজা অথবা বেগুনি অথবা এমনিও কিন্তু ভীষণ ভালো লাগবে।